হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন। আজকের পর্বে আপনাদের সাথে ক্ষীর আইসক্রিমের রেসিপি শেয়ার করব। আর এই ক্ষীর আইসক্রিমটা কিন্তু 100% দোকানের ক্ষীর আইসক্রিমের মতো হয়েছিল, যদিও তার জন্য কিন্তু সিক্রেট একটা উপকরণ ব্যবহার করতে হবে, যেটা আপনারা সম্পূর্ণ রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন। চলুন আর কথা না বাড়িয়ে রেসিপি শুরু করা যাক। ক্ষীর আইসক্রিম তৈরির জন্য প্রথমেই একটা প্যানে 2 কেজি পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ গুঁড়া দুধ, আরও দিয়ে দিচ্ছি 1/4 কাপ কনডেন্স মিল্ক, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি, আর সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এবার চুলার জালটা অন করে হালকা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এভাবে করে নেড়ে চেড়ে দুধটাকে জাল করে অর্ধেক করে নিব। দুধটাকে নেড়ে চেড়ে জাল করবেন যাতে করে দুধে কোনো রকম সর না পড়ে। দেখতেই পারছেন দুধটাকে জাল করে অর্ধেক করে নিয়েছি। এবার তেজপাতাটাও তুলে নিচ্ছি। এখন সেই সিক্রেট উপকরণটা দিয়ে দিব। এবার আমি এখানে অ্যাড করছি 2 টেবিল চামচ তালের গুড়। আর এই গুড়টা দিলেই কিন্তু একদম অথেন্টিক দোকানের ক্ষীর আইসক্রিমের মতো টেস্টটা পাওয়া যাবে। এবার হালকা একটু নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিব 20 মিনিটের মতো। এই সময়ের মধ্যে আমি অন্য একটা বাটিতে হুইপড ক্রিম নিয়ে নিচ্ছি 1 কাপ। এখানে আমি টপিক্যাল ব্র্যান্ডের হুইপড ক্রিমটা ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে এখানে ভিভো বা অন্য কোনো ব্র্যান্ডের ক্রিমও ব্যবহার করতে পারেন। যাই হোক, দেখতেই পারছেন ক্রিমটাকে আমি খুব ভালো করে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিয়েছি। ক্রিমটাকে আমি 3 থেকে 4 মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে বিট করে নিয়েছি। আর ক্রিমটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এবার যে মালাইটা তৈরি করে রেখেছিলাম সেটা অ্যাড করে নিচ্ছি। এবার খুব ভালো করে মালাইটাকে ক্রিমের সাথে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার যে বক্সে আইসক্রিমটা সেট করব সেটার মধ্যে আইসক্রিমের মিশ্রণটা ঢেলে নিচ্ছি। এখন উপর থেকে কিছু কাঠবাদাম, পেস্তা বাদাম ও কিশমিশ দিয়ে দিচ্ছি। এই বাদাম আর কিশমিশগুলোকে আমি হালকা করে ঘিয়ে ভেজে নিয়েছি। আর দোকানের ক্ষীর আইসক্রিমেও কিন্তু সেইমভাবে বাদামগুলোকে ঘিয়ে ভেজেই ব্যবহার করা হয়। এবার বাটিটাকে আটকে এভাবে করেই ডিপ ফ্রিজে রেখে দিব 12 ঘন্টার জন্য। ফিরে আসলাম 12 ঘন্টা পর। চলুন এবার আপনাদের সার্ভ করে দেখানো যাক। আলহামদুলিল্লাহ, দেখতেই পারছেন আমার ক্ষীর আইসক্রিমটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আর আমার এই রেসিপিটা ফলো করে আইসক্রিম তৈরি করলে আপনাদের আর দোকান থেকে ক্ষীর আইসক্রিম কিনে খেতে হবে না। আজকের রেসিপি ভালো লাগলে পেজ ফলো করতে আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।